সুরেন্দ্রনাথ মিত্র। লীলা প্রসঙ্গকার শ্রীমৎ স্বামী শারদানন্দ লিখিয়াছেন, জগদম্বা তাঁহাকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে দেখাইয়া দেন তাঁহার রসদ খাদ্যাদি যোগাইবার নিমিত্ত 4 জন রসদদার প্রেরিত হইয়াছে। এই 4 জনের ভিতর রানী রাসমণির জামাতা মথুরানাথ প্রথম ও শম্ভু মল্লিক দ্বিতীয় ছিলেন। সিমলার সুরেন্দ্রনাথ মিত্রকে, যাহাকে ঠাকুর কখনও সুরেন্দ্রর ও কখনও সুরেশ বলিয়া ডাকিতেন, অর্ধেক রসদদার অর্থাৎ সুরেন্দ্র পুরা একজন রসদদার নয় বলিতেন। সুরেন্দ্র দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিবার অল্পকাল পর হইতেই ঠাকুরের সেবাদির নিমিত্ত যে সকল ভক্ত দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে রাত্রি যাপন করিতেন, তাহাদের নিমিত্ত লেপ, বালিশ ও ডালরুটির বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। দ্বিতীয় ভাগ, গুরুভাব, উত্তরার্ধ, 139 পৃষ্ঠা। কাশীপুরের উদ্যানবাটি যখন ভাড়া লওয়া হইল, তখন উহার মাসিক ভাড়া অনেক টাকা, প্রায় 80 টাকা জানিতে পারিয়া ডস্ট কোম্পানির মুৎসুদ্দি পরমভক্ত সুরেন্দ্রনাথকে নিকটে ডাকিয়া বলিলেন, দেখো সুরেন্দর, এরা সব কেরানি মেরানি ছাপোষা লোক, এরা এত টাকা চাঁদায় তুলতে কেমন করে পারবে? অতএব ভাড়ার টাকাটা সব তুমিই দিও। সুরেন্দ্রনাথও করজোরে যাহা আজ্ঞা বলিয়া ঐরূপ করিতে সানন্দে স্বীকৃত হইলেন। দ্বিতীয় ভাগ, দিব্যভাব, 195 পৃষ্ঠা। শ্রীরামকৃষ্ণের লীলাদেহ অপ্রকট হইলেও শ্রীযুত সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণ সংঘদেহের পরিপুষ্টি বিধানে সতত নিরত ছিলেন। ঠাকুরের দেহত্যাগের পরে যখন গৃহী ভক্তগণ স্থির করিলেন যে কাশীপুরের বাগানবাটি ছাড়িয়া দেওয়া আবশ্যক এবং যুবক সেবকগণের গৃহে ফিরিয়া যাওয়া উচিত, তখন তারক, লাটু, বুড়ো, গোপাল, কালী প্রভৃতির এরূপ করিতে ইচ্ছা বা সুযোগ না থাকায় তাঁহারা তীর্থাদিতে থাকিয়া কোনো প্রকারে দিন কাটাইতে লাগিলেন। এই সময় অফিস হইতে স্বগৃহে প্রত্যাগত সুরেন্দ্র সন্ধ্যাকালে পূজাগৃহে বসিয়া এক দিব্য দর্শন পাইলেন। অকস্মাৎ দেখিলেন শ্রীরামকৃষ্ণ সম্মুখে আবির্ভূত হইয়া বলিতেছেন, তুই করছিস কি? আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তার আগে একটা ব্যবস্থা কর। শুনিয়াই সুরেন্দ্র উন্মত্তবৎ ছুটিয়া সমপল্লীবাসী নরেন্দ্রের গৃহে উপস্থিত হইলেন এবং সমগ্র বৃত্তান্তের পুনরাবৃত্তি করিয়া অশ্রুসিক্ত কণ্ঠে সকাতরে বলিলেন, ভাই, একটা আস্তানা ঠিক করো, যেখানে ঠাকুরের ছবি, ভস্মাদি আর তাঁর ব্যবহৃত জিনিসগুলি রেখে রীতিমতো পূজার্চনা চলতে পারে, যেখানে তোমরা কাম কাঞ্চন ত্যাগী ভক্তেরা এক জায়গায় থাকতে পারো। মাঝে মাঝে আমরা গিয়ে সেখানে জুড়ুতে পারবো। আমি কাশীপুরে মাসে মাসে যে টাকা দিতাম, এখনও তাই দেব। নরেন্দ্রনাথও এই প্রস্তাবে আনন্দে আত্মহারা হইয়া বাড়ির সন্ধানে ইতস্তত ঘুরিতে লাগিলেন এবং বরাহনগরে গঙ্গাতীরে মুন্সীদের একটি জীর্ণ উদ্যানবাটি মাসিক 11 টাকা ভাড়ায় স্থির করিলেন। এইরূপে 1886 খ্রিস্টাব্দের আশ্বিন মাসের শেষ ভাগে আদি শ্রীরামকৃষ্ণ মঠের সূত্রপাত হইল। সুরেন্দ্র প্রথম 2 মাস 30 টাকা করিয়া দিতেন। ক্রমে মঠে ত্যাগী ভাইদের যোগদানের ফলে যেমন ব্যয় বৃদ্ধি হইতে লাগিল, তেমনি দানের পরিমাণও বাড়িয়া মাসে 100 টাকা পর্যন্ত উঠিল। এই টাকা হইতে বাড়ি ভাড়া 11 টাকা এবং পাচক ব্রাহ্মণের মাহিনা 6 টাকা দেওয়া হইত। বাকি অর্থ ডাল ভাতের জন্য ব্যয়িত হইত। সুরেন্দ্রের এই সময়ের বদান্যতা স্মরণ করিয়া কথামৃতকার লিখিয়াছেন, ধন্য সুরেন্দ্র, এই প্রথম মঠ তোমারই হাতে গড়া। তোমার সাধু ইচ্ছা এই আশ্রম হইল। তোমাকে যন্ত্রস্বরূপ করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার মূল মন্ত্র কামিনী কাঞ্চন ত্যাগ মূর্তিমান করিলেন। ভাই, তোমার ঋণ কে ভুলিবে? মঠের ভাইরা মাতৃহীন বালকের ন্যায় থাকিতেন, তোমার অপেক্ষা করিতেন তুমি কখন আসিবে। আজ বাড়ি ভাড়া দিতে সব টাকা গিয়াছে, আজ খাবার কিছু নাই, কখন তুমি আসিবে, আসিয়া ভাইদের খাবার বন্দোবস্ত করিয়া দিবে। দ্বিতীয় ভাগ, পরিশিষ্ট, প্রথম পরিচ্ছেদ, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 1142। শ্রীরামকৃষ্ণের নিকট শ্রীযুত সুরেন্দ্র যখন প্রথম যান, তখন তাঁহার বয়স আনুমানিক 30 বৎসর, শরীর সুগঠিত ও বলবান এবং বর্ণ গৌর। তিনি তখন মুৎসুদ্দির কার্যে মাসিক 3-4 টাকা রোজগার করেন। স্বভাব আপাতত একটু কর্কশ মনে হইলেও অন্তরে তিনি অতি সরল এবং মন সুদৃঢ়। স্বধর্মের বিরোধী না হইলেও উহাতে তাঁহার আস্থা নাই। মেজাজ একটু সাহেবী ভাবাপন্ন। অধিকন্তু সমসাময়িক পাশ্চাত্য ভাবানুকরণে সুরাপানে সুরেন্দ্রের বড়ই পীড়িতি। বাহ্যত সুখে স্বচ্ছন্দে দিন কাটিলেও তাঁহার অন্তরে তখন হুতাশন প্রায় মর্মান্তিক যন্ত্রণা। উহা হইতে নিস্তারের উপায় দেখিতে না পাইয়া তিনি বিষ পানে প্রাণনাশের উদ্যোগ পর্যন্ত করিতেছিলেন। এমন সময় পূর্ব পরিচিত বন্ধু রামচন্দ্র ও মনমোহন একদিন এই অশান্তির কথা জানিতে পারিয়া তাহাকে শ্রীরামকৃষ্ণদেবের নিকট যাইতে পরামর্শ দিলেন। এই পরামর্শের প্রতিক্রিয়া কিরূপ হইল তাহা রামচন্দ্রের ভাষাতেই উদ্ধৃত হইতেছে। সেইদিন পরমহংস নাম শুনিয়া তিনি কহিয়াছিলেন, দেখো, তোমরা তাহাকে শ্রদ্ধা করো ভালোই,
আমায় কেন আর সেই স্থানে লইয়া যাইবে? হংস মধ্যে বকৌ যথা। ঢের দেখিয়াছি, তিনি যদ্যপি কোনো বাজে কথা কহেন, তাহা হইলে আমি তাহার কান মলিয়া দিব। ভক্ত মনমোহন ৭০ পৃষ্ঠা। পাঠক লক্ষ্য করিবেন যে এই চরিত্রের সহিত গিরিশচন্দ্রের চরিত্রের অনেক সাদৃশ্য আছে। উত্তরকালে সুরেন্দ্র ইহা নিজেও বুঝিতে পারিয়াছিলেন। তাই শ্রীরামকৃষ্ণ যখন একদিন গিরিশবাবুকে দেখাইয়া সহাস্যে সুরেন্দ্রকে বলিলেন, তুমি তো কি, ইনি তোমার চেয়ে, কথা সম্পূর্ণ না হইতেই সুরেন্দ্র সমর্থনে সুরে বলিলেন, আজ্ঞা হাঁ, আমার বড় দাদা। যাহা হউক, আলোচ্য সময় আপত্তি থাকা সত্ত্বেও রামচন্দ্র ও মনমোহনের পীড়াপিড়িতে সুরেন্দ্রকে তাহাদের সহিত দক্ষিণেশ্বরে যাইতে হইল। শ্রীরামকৃষ্ণের সমীপে আসিয়া সুরেন্দ্র তাহাকে প্রণাম না করিয়াই আসনে বসিলেন। সুরেন্দ্র তেজস্বী, পুরুষকারে বিশ্বাসী এবং পাশ্চাত্য চিন্তাধারায় অনেকটা প্রভাবান্বিত হইলেও আজ সবিষয় শুনিলেন ঠাকুর বলিতেছেন, লোকে বাঁদর ছানা হইতে চায় কেন? বিড়াল ছানা হইলেই তো ভালো হয়। বাঁদরের স্বভাব এই যে সে ইচ্ছা করিয়া তাহার মাতাকে জড়াইয়া ধরিলে তবে সে তাহাকে স্থানান্তরে লইয়া যাইবে, কিন্তু বিড়াল ছানা স্বভাব সেরূপ নহে। তাহার মা যে স্থানে রাখিয়া দেয় সেই স্থানে পড়িয়াই ম্যাও ম্যাও করিতে থাকে। বাঁদর ছানার স্বভাব জ্ঞান প্রধান ও বিড়াল ছানার স্বভাব ভক্তি প্রধান। সুরেন্দ্রের মনে হইল এ যেন তাহাকেই উপদেশ দেওয়া হইতেছে। নিজ বুদ্ধি বিবেচনায় অতিমাত্র নির্ভর করিয়াও তিনি জীবন সমস্যার কোনো সমাধান খুঁজিয়া পান নাই। এমনকি স্বীয় অপারগতায় হতাশ হইয়া অবশেষে আত্মহত্যার আয়োজন করিতেছিলেন। অথচ ইনি সমস্ত ভার লইবার ইঙ্গিতের সহিত তাহাকে এক শান্তিময় নূতন পথের সন্ধান দিলেন। সুরেন্দ্র অকুলে কুল পাইলেন, সুরেন্দ্র মজিলেন। অতঃপর তিনি প্রতি রবিবার দক্ষিণেশ্বরে না যাইয়া স্থির থাকিতে পারিতেন না। আর প্রকাশ্যে বলিতেন, তাহার কান মলিয়া দিব বলিয়া গর্ব করিয়াছিলাম, কিন্তু ফিরিবার পথে তাহার নিকট কানমোলা খাইয়া আসিলাম। তিনি কি যেমন তেমন গুরু? প্রথম দিনে ফিরিবার কালে পরাজিত সুরেন্দ্র পরমহংসদেবকে সশ্রদ্ধ প্রণাম করিয়া পদধূলি লইলেন। ঠাকুরও তাহাকে সাদরে পুনর্বার আসিতে বলিয়া দিলেন। সুরেন্দ্রবাবু বিপরীত পথে চলিয়া যখন নিজের প্রায় সর্বনাশ করিতে বসিয়াছেন, এমন সময়ে শ্রীরামকৃষ্ণের কৃপায় যথার্থ পথ দেখিতে পাইলেন। এখন তিনি নিত্য ঠাকুর ঘরে বসিয়া ধ্যানাদি অভ্যাস করেন। একদিন তাঁহার মনে শ্রীরামকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে পরীক্ষা করিবার বাসনা জাগিল। তিনি স্থির করিলেন, পূজাগৃহে ধ্যানকালে যদি ঠাকুরের আবির্ভাব হয় তবেই তিনি জানিবেন যে ঠাকুর অবতার। কি আশ্চর্য! কিছুক্ষণ পরে তিনি দেখিবারে পান ভবনে হাজির তাঁর প্রভু ভগবান। এইরূপে ৩ বার পরীক্ষার পর সুরেন্দ্রের প্রভুপদে পড়িল নির্ভর। পুঁথি। শ্রীযুত সুরেন্দ্রের পরবর্তী জীবন কাহিনী অতীব চমকপ্রদ। আমরা গিরিশবাবুর জীবনালোচনা প্রসঙ্গে দেখিয়াছি তিনি কিরূপ স্তর হইতে শ্রীরামকৃষ্ণ কৃপায় কীদৃশ উচ্চ নিষ্কাম ভক্তির ভূমিতে উঠিয়াছিলেন। সুরেন্দ্রের জীবনেও অনুরূপ ঘটনারই পরিচয় পাই। নতুবা ধর্মে আস্থাহীন, মদ্যপ, আত্মহত্যায় কৃতোদ্যম সুরেন্দ্র কিরূপে রামকৃষ্ণ ভাবধারার অন্যতম পরিপোষক হইতে পারেন? ইহা পরমহংসদেবেরই মহিমা। কারণ উত্তমকে সকলেই উত্তম পথে পরিচালিত করিতে পারে, কিন্তু অধমকে যিনি পরহিতার্থে নিযুক্ত করিতে পারেন তাঁহার শক্তি অসীম। মুৎসুদ্দির গুরুদায়িত্বপূর্ণ কার্যে কর্তব্যপরায়ণ সুরেন্দ্রের অবসর ছিল না বললেই হয়। সারা দিনেও তাঁহার কর্ম শেষ হইত না, অথচ ইহারই মধ্যে তাঁহার অন্তরে সর্বদা শ্রীরামকৃষ্ণের স্মরণ মনন চলিত। আবার কখনো কখনো মন এমনই চঞ্চল হইয়া উঠিত যে অসমাপ্ত কার্য ফেলিয়াই তিনি দক্ষিণেশ্বরে ছুটিতেন। এইরূপে এক অপরাহ্নে শ্রীরামকৃষ্ণ সমীপে উপনীত সুরেন্দ্র সবিস্ময়ে জানিলেন যে ঠাকুর তাঁহারই সহিত মিলিত হইবার জন্য তখনই কলকাতায় যাইতে উদ্যত। সুরেন্দ্রকে দেখিয়াই তিনি ওই কথা বলিলেন। সুরেন্দ্র কিন্তু ঠাকুরকে স্বগৃহে পাইবার সুযোগ ছাড়িতে পারিলেন না। সুতরাং তাহাকে গাড়িতে বসাইয়া কলকাতায় লইয়া আসিলেন। সুরেন্দ্রবাবু শুধু শ্রীরামকৃষ্ণ চিন্তায় বিভোর থাকিয়া এবং বিবিধ রূপে তাঁহার প্রেম আস্বাদন ও তৎপ্রতি ভক্তি প্রকাশ করিয়াই স্থির থাকিতে পারেন নাই। যে অমৃতের সন্ধান তিনি পাইয়াছিলেন তাহাকে উত্তম রূপে উপভোগ করিতে এবং অপরকেও তাহার আস্বাদন করাইতে তিনি বদ্ধপরিকর হইয়াছিলেন। আমরা বিবেকানন্দ প্রসঙ্গে দেখিয়াছি যে সুরেন্দ্রের গৃহেই শ্রীরামকৃষ্ণ ও তাঁহার প্রধান শিষ্যের প্রথম মিলন হয়। ওই গৃহ প্রায়ই ঠাকুর ও তাঁহার ভক্তদের সমাগমে মহোৎসবে মাতিয়া উঠিত। কথামৃতে পঞ্চম ভাগ পরিশিষ্ট ৭৫ থেকে ৭৭ পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা ১১০৩। এইরূপ একখানি চিত্র সংরক্ষিত হইয়াছে। উহাতে একটি লক্ষ্য করিবার বিষয় এই যে
সুরেন্দ্র ভবনে কীর্তনানন্দাদিতে মগ্ন থাকিলেও ভক্তের যথার্থ হিতাকাঙ্ক্ষী ও তাঁহার চিত্তে সর্বপ্রকার বাসনা কামনার সহিত সুপরিচিত ঠাকুর প্রয়োজন স্থলে তাহাকে শাসন করিতেও পরাঙ্মুখ নহেন। ঘটনাটি এইরূপ। 1881 খ্রিস্টাব্দের আষাঢ় মাসের এক সন্ধ্যার প্রাক্কালে সুরেন্দ্রের দ্বিতলে বৈঠকখানায় ঠাকুর ভক্ত পরিবৃত হইয়া ধর্ম প্রসঙ্গ করিতেছেন। এমন সময় সুরেন্দ্র মালা লইয়া ঠাকুরকে পড়াইতে গেলে তিনি উহা হাতে লইয়া দূরে ছুঁড়িয়া ফেলিলেন। তখন সুরেন্দ্র পশ্চিমের বারান্দায় যাইয়া অশ্রুমোচন করিতে লাগিলেন এবং সমীপস্থ ভক্তবৃন্দকে অভিমান ভরে বলিলেন, রাঢ় দেশের বামুন এসব জিনিসের মর্যাদা কি জানে? অনেক টাকা খরচ করে এই মালা। ক্রোধে বললাম, সব মালা আর সকলের গলায় দাও। এখন বুঝতে পারছি আমার অপরাধ। ভগবান পয়সার কেউ নয়, অহংকারের কেউ নয়। আমি অহংকারী, আমার পূজা কেন লবেন? আমার বাঁচতে ইচ্ছা নাই। ইহা বলিতে বলিতে তিনি অশ্রুধারায় গণ্ড ও বক্ষ ভাসাইতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণের কার্যসিদ্ধি হইয়াছে। অনুতপ্ত ভক্তকে অতঃপর কৃপা প্রদর্শন আবশ্যক। অতএব ওই সময় কীর্তন ও নৃত্যাদি আরম্ভ হইলে তিনি পরিত্যক্ত মালাটি তুলিয়া লইয়া এক হস্তে উহা ধারণপূর্বক অপর হস্ত নানা ছন্দে দুলাইতে দুলাইতে মধুর নৃত্য লহরীতে সকলকে মুগ্ধ করিতে লাগিলেন। অবশেষে উহা গলায় পড়িলেন এবং নৃত্য শেষে সুরেন্দ্রকে বলিলেন, আমায় কিছু খাওয়াবে না? বলিয়া তখনই সুরেন্দ্রের আহ্বানে অন্তঃপুরে চলিয়া গেলেন। সুরেন্দ্রের সমস্ত হৃদয় পূর্ণ করিয়া তখন এক অনির্বচনীয় পরিতৃপ্তি বিরাজিত। শ্রীযুত সুরেন্দ্রের চরিত্র ও তাঁহার আধ্যাত্মিক প্রয়োজন সম্বন্ধে ঠাকুর অবহিত ছিলেন বলিয়াই একদিকে যেমন তাহাকে শাসন করিতেন, অন্যদিকে তেমনি সাহস দিয়া ক্রমে উচ্চাদর্শের প্রতি লইয়া যাইতেন। অকস্মাৎ অসম্ভব কর্তব্য সম্মুখে স্থাপনপূর্বক তাহার জীবন হতাশাচ্ছন্ন করিতেন না। সেদিন 1885 খ্রিস্টাব্দের 22 ফেব্রুয়ারি দক্ষিণেশ্বরের স্বকক্ষে উপবিষ্ট ঠাকুর সস্নেহে সুরেন্দ্রের প্রতি দৃষ্টিপাত করিয়া বলিতেছেন, মাঝে মাঝে এসো। ন্যাংটা বলতো, ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ। তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাঁকে ব্যাকুল হয়ে ডাকবে, তোমরা মনে ত্যাগ করবে। বীরভক্ত না হলে দুদিক রাখতে পারে না। তুমি অফিসে মিথ্যা কথা কও, তবে তোমার জিনিস খাই কেন? তোমার যে দান ধ্যান আছে, তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো। 12 হাত কাঁকুরের 13 হাত বিছি। কথামৃত 5/16-3, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 735। আর একদিন 24শে ডিসেম্বর 1883 সুরেন্দ্রবাবু প্রশ্ন করিলেন, আজ্ঞা ধ্যান হয় না কেন? ঠাকুর যদিও বুঝিলেন যে ক্ষমতানুসারে সরলভাবে সাধন করাই উন্নতির রহস্য, ইহা না জানিয়া সুরেন্দ্রনাথ অপরের অনুকরণে স্বীয় অধিকার অতিক্রমপূর্বক অকস্মাৎ উচ্চস্তরে আরোহণের বৃথা প্রচেষ্টায় শক্তি ক্ষয় করিতেছেন। তথাপি সেই রূঢ় সত্য সহায় ভক্তের দৃষ্টি তদীয় প্রকৃত অবস্থার প্রতি আকর্ষণ করিয়া তাহাকে বৃথা পীড়া দেওয়া অনুচিত, বরং পূর্বলব্ধ সাফল্যের দিকে তাহার দৃষ্টি নিবদ্ধ রাখিয়া তাহাকে সাহস দেওয়াই কর্তব্য। এই বিবেচনায় কহিলেন, স্মরণ মনন তো আছে? সুরেন্দ্রবাবু উত্তর দিলেন, আজ্ঞা, মা মা বলে ঘুমিয়ে পড়ি। অমনি উৎসাহ দিয়া ঠাকুর বলিলেন, খুব ভালো, স্মরণ মনন থাকলেই হল। সুরেন্দ্রনাথের দান ও ঈশ্বর প্রণিধানে মুগ্ধ ঠাকুর অনেক সময় স্বেচ্ছায় তাঁহার গৃহে উপস্থিত হইতেন। এইভাবে 27 অক্টোবর 1882 কেশবচন্দ্রের সহিত স্টিমারে বিহারের পর সন্ধ্যা সমাগমে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরে যাইবার পথে তিনি ভক্তগণসহ শিমুলিয়া স্ট্রিটে সুরেন্দ্র ভবনে পদার্পণ করিলেন। সুরেন্দ্র তখন গৃহে ছিলেন না, সুতরাং গাড়ি ভাড়া মিটাইবার সময় ভক্তেরা যখন জানাইলেন যে হাতে টাকা নাই, তখন সুরেন্দ্রের প্রতি অনুপম আস্থা ও আত্মীয়তা প্রদর্শন ছলেই যেন ঠাকুর নিঃসংকোচে নির্দেশ দিলেন, পরিবারের মহিলাদের নিকট হইতে ভাড়ার টাকা চাহিয়া লওয়া হোক, এবং বলিলেন যে অন্তঃপুরচারিণীদেরও উহা দেওয়া উচিত, কারণ তাহাদের তো জানাই আছে যে সুরেন্দ্র দক্ষিণেশ্বরে যান। বলা বাহুল্য, ভাড়ার ব্যবস্থা সেদিন ওইভাবেই হইল। অধিকন্তু গৃহবাসীরা ঠাকুর ও ভক্তদিগকে সাদরে উপরে লইয়া গিয়া সুরেন্দ্রের বৈঠকখানায় বসাইলেন। ঠাকুর অনেকক্ষণ অপেক্ষা করিলেন। নরেন্দ্র সংবাদ পাইয়া আসিলেন, কিন্তু অধিক রাত্রি পর্যন্ত সুরেন্দ্র ফিরিলেন না দেখিয়া ঠাকুর দক্ষিণেশ্বরে চলিয়া গেলেন। সুরেন্দ্রবাবুর প্রতি কৃপা বিতরণার্থে ঠাকুর কতবার কিভাবে তাঁহার গৃহে পদার্পণ করিয়াছিলেন তাহা নির্ধারণ করা অসম্ভব।
তবে আমরা জানি যে কাঁকুরগাছিতে রামচন্দ্রের নবপ্রতিষ্ঠিত সাধনভূমি দর্শনান্তে প্রত্যাবর্তনকালে ২৬শে ডিসেম্বর ১৮৮৩ ঠাকুর সুরেন্দ্রের তত্রত্য উদ্যানবাটিতে প্রবেশ করেন এবং তথায় এক সাধুর সহিত আলাপনান্তে জলযোগ করেন। আর একবার ১৫ই জুন ১৮৮৪ তিনি সুরেন্দ্রের আমন্ত্রণে ভক্তসহ ওই উদ্যানবাটিতে উপস্থিত হইয়া কীর্তনাদি দ্বারা আনন্দের তুফান তুলিয়াছিলেন। তিনি সেদিন বলিয়াছিলেন, সুরেন্দ্র কোথায়? আহা, সুরেন্দ্রের বেশ স্বভাবটি হয়েছে, বড় স্পষ্ট বক্তা আর খুব মুক্তহস্ত। ১৮৮২ জগদ্ধাত্রী পূজা উপলক্ষে ঠাকুর শ্রীযুত সুরেন্দ্রের কলকাতার গৃহে গিয়াছিলেন এবং পরবৎসর অন্নপূর্ণা দর্শনে তথায় যাইয়া নৃত্যগীতাদি সহকারে কৃপা বর্ষণ করিয়াছিলেন। সুরেন্দ্রবাবু মদ্যপান করিতেন, প্রথম প্রথম একটু বাড়াবাড়িই হইত। এদিকে তাহার পল্লীবাসী বন্ধু রামচন্দ্র বৈষ্ণব এবং এরূপ আচরণের ঘোর বিরোধী। তিনি সুরেন্দ্রকে মদ্যত্যাগ করিতে বলিলেন এবং বুঝাইয়া দিলেন যে ঐরূপ না করিলে তাহার গুরু শ্রীরামকৃষ্ণ দেবেরই দুর্নাম হইবে। সুরেন্দ্র প্রতিশ্রুতি দিলেন যে দুঃসাধ্য হইলেও তিনি উহার চেষ্টা করিতে প্রস্তুত আছেন, যদি তাহাই গুরুদেবের অভিপ্রেত হয়। কিন্তু কহিলেন, ভাই, যদি ত্যাগ করাই উচিত হতো তাহলে পরমহংস মহাশয় কি তা বলে দিতেন না? অগত্যা স্থির হইল যে নির্দেশ লইবার জন্য দক্ষিণেশ্বরে যাইতে হইবে। তাঁহারা যখন সেখানে গেলেন তখন ঠাকুর ভাবস্থ হইয়া বকুলতলায় বসিয়াছিলেন। সুরেন্দ্রের অবস্থা তিনি জানিতেন এবং ওই জন্য চিন্তিতও ছিলেন। আজ জিজ্ঞাসিত না হইয়াও তিনি শতই মদ্যপানের বিষয়ে কথা তুলিলেন, পরন্তু অকস্মাৎ পান ত্যাগের আদেশ না দিয়া বরং বলিলেন, দেখো, যা খাবে ঠাকুরকে নিবেদন করে খাবে, আর যেন মাথা না টলে, পা না টলে। তাঁকে চিন্তা করতে করতে তোমার পান করতে আর ভালো লাগবে না। তিনি কারণানন্দ দায়িনী, তাঁকে লাভ করলে সহজানন্দ হয়। সেই দিন এই আনন্দের চাক্ষুষ পরিচয় দিবার জন্যই যেন ভাবে গড় গড় মাতোয়ারা হইয়া ঠাকুর গান ধরিলেন, শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না, ইত্যাদি। ঠাকুর আরও কহিলেন, প্রথম কারণানন্দ হবে, তারপর ভজনানন্দ। সুরেন্দ্র তদবধি তদ্রূপ অনুষ্ঠানই করিতেন। সন্ধ্যার সময় প্রতিদিন অনন্যকর্মা হইয়া কিঞ্চিৎ কারণ মা কালীকে নিবেদনপূর্বক সেই প্রসাদ পান করিতেন। কিন্তু কারণানন্দ না আসিয়া তাহার ভজনানন্দের উদয় হইত। সেই সময় তাহার নয়নদয় অনর্গল অশ্রুধারা, মুখে মধ্যে মধ্যে মর্মস্পর্শী করুণ স্বরে মা মা রব, মধ্যে মধ্যে নিষ্পন্দ ধ্যানে মগ্ন অবস্থা দেখিয়া নাস্তিক দর্শকের হৃদয়ও ভগবদ্ ভাবের সঞ্চার হইত এবং এই সময় তিনি ভগবৎ কথা ব্যতীত অন্য কোনো কথা কহিতে বা শুনিতে ভালোবাসিতেন না। সুরেন্দ্রনাথ মিত্র প্রায় প্রতি রবিবারে দক্ষিণেশ্বরে গমন করেন। তাহার মনের অপূর্ব পরিবর্তন ঘটিয়াছে বটে, কিন্তু আপনার পূর্ব স্বভাবকে সম্পূর্ণরূপে আয়ত্ত করিতে পারেন নাই। এই অভিমানে এক রবিবারে তিনি দক্ষিণেশ্বরে গমন করিলেন না। তাহার বন্ধুরা রামকৃষ্ণদেবকে জানাইলেন যে তিনি আবার পূর্বের মতো মন্দ লোকের সঙ্গে মিশিতেছেন। এই কথা শুনিয়া রামকৃষ্ণদেব কহিলেন, আচ্ছা, এখনও ভোগবাসনা আছে, দিন কতক ভোগ করে নিক, এরপরে ওসব কিছুই আর থাকবে না, সে নির্মল হয়ে যাবে। তাহার পর রবিবারে সুরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে গমন করিয়া একটু সলজ্জভাবে রামকৃষ্ণদেবের নিকট হইতে অল্প দূরে যাইয়া বসিলেন। রামকৃষ্ণদেব ইহা দেখিয়া হাসিতে হাসিতে কহিলেন, কি গো, চোট্টির মতন অমন দূরে গিয়ে বসলে কেন? এগিয়ে কাছে এসো। সুরেন্দ্র নিকটে আসিলে রামকৃষ্ণদেবের ভাব হইয়া পড়িল এবং তদবস্থায় তিনি কহিলেন, আচ্ছা, লোকে যখন কোথাও যায় তখন মাকে সঙ্গে নিয়ে যায় না কেন? মা সঙ্গে থাকলে অনেক মন্দ কাজের হাত থেকে নিস্তার পায়। সুরেন্দ্রের হৃদয়ে জ্ঞানের সঞ্চার হইল। এতদিন বহু চেষ্টা করিয়াও আপনার রোগের কোনো প্রতিকার করিতে পারেন নাই। অদ্য রামকৃষ্ণদেবের কথায় তাহার প্রকৃত ঔষধ প্রাপ্ত হইল। রোগমুক্ত হইবার উত্তম পথ পাইলেন। শ্রী শ্রী রামকৃষ্ণচরিত ১৯১ থেকে ১৯৪ পৃষ্ঠা। ভক্তি শ্রদ্ধা বৃদ্ধির সহিত শ্রীযুত সুরেন্দ্রের চরিত্রের যেমন উন্নতি হইতে থাকিল এবং তিনি যেমন অধিকতর ঘন ঘন আসিতে লাগিলেন, ঠাকুরও তেমনি আরও স্পষ্টতরভাবে তাহার ভুল ত্রুটি দেখাইয়া তাহাকে সুপথে পরিচালিত করিতে লাগিলেন। সুরেন্দ্রবাবু একদিন শ্রীরামকৃষ্ণ ভক্তদের নিকট বলিতেছিলেন যে তিনি এক সময় তীর্থদর্শন উপলক্ষে বৃন্দাবনে উপস্থিত হইলে পাণ্ডা ও ভিখারীরা পয়সা দাও রবে বড়ই বিরক্ত করিতে থাকে। তাই তাহাদের দৌরাত্ম্য হইতে নিষ্কৃতি পাইবার জন্য তিনি পাণ্ডা প্রভৃতিকে মুখে যদিও বলিলেন যে পরদিন কলকাতায় ফিরিবেন, তথাপি সেই দিনই তাহাদের অজ্ঞাতসারে পলাইয়া আসিলেন।
শুনিয়া এইরূপ মিথ্যাচারের জন্য ঠাকুর তাহাকে ভর্ৎসনা করিলেন। লজ্জিত সুরেন্দ্রনাথ তখন প্রসঙ্গান্তর আরম্ভ করিয়া জানাইলেন যে বৃন্দাবনের নির্জন স্থানগুলিতে যাইয়া তিনি তপস্যানিরত অনেক বাবাজীকে দর্শন করিয়াছেন। অমনি ঠাকুর জানিতে চাহিলেন তিনি তাহাদের কিছু দিয়াছেন কিনা। সুরেন্দ্র যখন উত্তর দিলেন যে কিছুই দেওয়া হয় নাই, তখন ঠাকুর বলিলেন, ও ভালো করো নাই, সাধুভক্তদের কিছু দিতে হয়, যাদের টাকা আছে তাদের অরূপ লোকের সামনে পড়লে কিছু দিতে হয়। শাসনের সঙ্গে সুরেন্দ্র আবার স্নেহস্পর্শও পাইতেন। কাশীপুরে একদিন 17 এপ্রিল 1886 রাত্রি 9টায় সুরেন্দ্র প্রভৃতি ঠাকুরের পার্শ্বে বসিয়া আছেন। সুরেন্দ্রের আনিত মালা পরিধান করায় ঠাকুরকে বড়ই সুন্দর দেখাইতেছে। ভক্ত বাঞ্ছা কল্পতরু সেদিন সুরেন্দ্রের প্রতি আরও কৃপাবর্ষণের জন্য তাহাকে ইঙ্গিতে স্বপার্শ্বে আনাইয়া প্রসাদীমালা তাহার গলায় পরাইয়া দিলেন এবং সুরেন্দ্র মালা পাইয়া প্রণাম করিলে শ্রীপদে হাত বুলাইয়া দিতে বলিলেন। সে স্নেহস্পর্শে সেদিন সুরেন্দ্রের আনন্দের ফোয়ারা খুলিয়া গেল। তিনি সানন্দে ভক্তদের সহিত কীর্তনে যোগ দিলেন এবং ভাবাবিষ্ট হইয়া গান ধরিলেন, আমার পাগল বাবা পাগলি আমার মা, আমি মায়ের পাগল ছেলে, আমার মায়ের নাম শ্যামা ইত্যাদি। কাশীপুরে আরও একদিন 22 এপ্রিল 1886 ঠাকুরের শ্রীহস্ত হইতে সুরেন্দ্রবাবু 2 গাছি মালা পাইয়াছিলেন। বস্তুত এইরূপ সৌভাগ্য তাঁহার প্রায়ই ঘটিত। আমরা দেখিয়াছি সুরেন্দ্রনাথ প্রথমে পূজা ধ্যানাদি প্রচলিত রীতি অবলম্বনে বৈধি ভক্তির পথেই চলিতে চাহিয়াছিলেন। তাঁহার চিন্তাধারাও বহুদিন যাবৎ যুক্তি ও অনুমানাদি অবলম্বনেই পরিচালিত হইত। তাই একদিন 2রা মার্চ 1884 তিনি কথা প্রসঙ্গে প্রশ্ন করিলেন, ঈশ্বর তো ন্যায়পরায়ণ, তিনি তো ভক্তকে দেখবেন। ঠাকুর এই গতানুগতিক চিন্তাধারার ত্রুটি প্রদর্শন ছলেই যেন বলিলেন, এ সংসার তাঁর মায়া, মায়ার কাজের ভিতর অনেক গোলমাল, কিছু বোঝা যায় না। দক্ষিণেশ্বরে আসিবার পূর্বে সুরেন্দ্র দেবদেবীতে বিশ্বাসী ছিলেন না, কিন্তু অতঃপর শ্রীরামকৃষ্ণের অনুগ্রহে শ্রদ্ধা সঞ্জাত হওয়ায় তিনি নিত্য ঠাকুরের স্বীয় ইষ্টদেবী শ্রী শ্রী কালীমাতার সম্মুখে দীর্ঘকাল যাপন করিতে লাগিলেন। ইত্যবসরে ভক্তির প্রথম উচ্ছ্বাসে একসময় তাঁহার ইচ্ছা হইল যে অন্যান্য বহু ভক্তের ন্যায় তিনিও বৈরাগ্য অবলম্বনপূর্বক ঠাকুরের সান্নিধ্যে দক্ষিণেশ্বরে অন্তত রাত্রিকালে বাস করিয়া সাধনা দিতে ডুবিবেন। সংকল্পানুসারে একটি বিছানা আনিয়া তথায় রাখিলেন এবং 2-1 দিন রাত্রিবাসও করিলেন। ঠাকুর শুধু দ্রষ্টা হিসাবে দেখিয়া যাইতে লাগিলেন, কিছুই বলিলেন না। কিন্তু মিত্রগৃহিণী আপত্তি জানাইয়া বলিলেন, তুমি দিনের বেলা যেখানে ইচ্ছা সেখানে যাও, রাত্রে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া হবে না। অতএব সুরেন্দ্রের হৃদয় বিষয় কামনা হ্রাস পাইতে লাগিল এবং তিনি স্বীয় উচ্ছৃঙ্খল জীবন সংযত করিবার জন্য সচেষ্ট হইলেন। তাই কেদারবাবু একদা 10ই মাঘ 1882 যখন শ্রীরামকৃষ্ণের নিকট নিবেদন করিলেন, যদ্যপি এদের অর্থাৎ রাম, সুরেন্দ্র, মনমোহন চরণে স্থান দিয়েছেন, তবে আর কেন এদের নিগ্রহ দেন? একবার ভালো করে দয়া করুন, যেন এরা নিষ্কৃতি লাভ করতে পারে। এবং ঠাকুর যখন তদুত্তরে উদাসীনপ্রায় বলিলেন, আমি কি করব, আমার কি ক্ষমতা আছে? যদি তিনি মনে করেন তো সকলই হতে পারে। অধিকন্তু আর কিছুই না করিয়া কিয়ৎকাল পরে সন্ধ্যার প্রারম্ভে পঞ্চবটী মূলে যাইয়া নিশ্চেষ্ট প্রায় বসিলেন। তখন সুরেন্দ্র আর আপনাকে সামলাইতে না পারিয়া কাঁদিয়া উঠিলেন। মহাশয়, আমাদের আর কেন যন্ত্রণা দিতেছেন? আমরা জানি আমরা পাপী, কেননা আমরা মহাপুরুষের নিকট সর্বদা আসিতেছি, হরি বলিয়া নৃত্য করিতেছি, ভাবে গদগদ হইতেছি, লোকে দেখিতেছে যে ইহারা সাধু হইতেছেন। কিন্তু যদ্যপি আপন আপন হৃদয়কে জিজ্ঞাসা করিয়া দেখা যায়, সে বলিবে, আমি সাধুর এক বিন্দু বাতাসও পাই নাই। আমাদের মনের যে সকল অসৎ সংস্কার ছিল, তাহা যখন বিন্দুমাত্র কমে নাই, তখন কি করিয়া আমরা সাধু হইলাম? বরং শঠতা বিলক্ষণ শিখিলাম। আগে এমন করিয়া কাঁদিতে পারিতাম না, এখন বেশ কাঁদিতেছি। ঠাকুর কিন্তু দেখিতেছিলেন যে এই চক্ষের জলে এবং আত্মবিশ্লেষণের ফলে সুরেন্দ্রের পূর্ব সংস্কার ক্রমেই ক্ষীণতর হইতেছে। সুতরাং সুরেন্দ্রাদির পুনঃ পুনঃ করুণ মিনতির উত্তরে প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন, আনন্দময়ী করুন, তোমরা সকলে আনন্দে থাকো। সত্য সংকল্প ঠাকুরের সে আশীর্বাদ অচিরেই সফল হইয়া সুরেন্দ্রকে ভগবৎ প্রেমে পূর্ণ করিয়াছিল। 1885 খ্রিস্টাব্দের দুর্গাপূজার সময় ঠাকুর অসুস্থ হইয়া শ্যামপুকুরে বাস করিতেছিলেন। সুরেন্দ্রের গৃহে পূজা হইয়াছে, কিন্তু ঠাকুর যাইতে পারেন নাই। বিজয়ার দিনে অর্থাৎ 18ই অক্টোবর
মহামায়ার আশুবিদায়ের দুঃখ সহ্য হইবে না বোধে সুরেন্দ্র বাড়ি ছাড়িয়া শ্রীরামকৃষ্ণ সকাশে আসিয়া উপবেশন করিলেন এবং প্রাণের আবেগে মা মা করিয়া পরমেশ্বরীর উদ্দেশ্যে বহু কথা বলিয়া যাইতে লাগিলেন। তাঁর ভাব দেখিয়া ঠাকুরের চক্ষু হইতে প্রেমাশ্রু ঝরিতে লাগিল। তিনি মাস্টার মহাশয়ের দিকে তাকাইয়া বিগলিত স্বরে বলিলেন, কি ভক্তি, আহা, এর যা ভক্তি আছে! এই বলিয়া সুরেন্দ্রকে জানাইলেন যে নবমীর রাত্রে ৭টা সাড়ে ৭টার সময় তাঁহার এক দিব্য দর্শন হইয়াছিল। তিনি সম্মুখে দেখিলেন সুরেন্দ্রদের দালান, ঠাকুর প্রতিমা রহিয়াছেন, সব জ্যোতির্ময়, শ্যামপুকুরের আবাসস্থলও সেই ঠাকুর দালান এক হইয়া গিয়াছে, যেন একটা আলোর স্রোত দুই জায়গার মধ্যে প্রবাহিত। সুরেন্দ্র বলিলেন, আমি তখন ঠাকুর দালানে মা মা বলে ডাকছি, দাদারা ত্যাগ করে উপরে চলে গেছে। মনে উঠল, মা বললেন, আমি আবার আসব। শ্রীরামকৃষ্ণের প্রতি সুরেন্দ্রবাবুর বিশ্বাসের পরিচয় আর এক দিনের, অর্থাৎ ১৩ই এপ্রিল ১৮৮৬ ঘটনায় পাওয়া যায়। ঠাকুর তখন কাশীপুরের উদ্যানে রোগশয্যায় শায়িত। সুরেন্দ্র অফিসের কার্যসমাপনান্তে ৪টি কমলালেবু ও ২ ছড়া ফুলের মালা লইয়া রাত্রি ৮টায় সেখানে উপস্থিত হইলেন। আসিয়াই আবেগ ভরে বলিতে লাগিলেন, আজ পয়লা বৈশাখ, আবার মঙ্গলবার, কালীঘাটে যাওয়া হল না। ভাবলাম যিনি কালী ঠিক চিনেছেন তাঁকে দর্শন করলেই হবে। কথামৃত ৩/২৬/২, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা ১০৩৬। সুরেন্দ্র সেদিন কথা প্রসঙ্গে আরও জানাইলেন যে পূর্বদিন সংক্রান্তি ছিল, কিন্তু তিনি আসিতে পারেন নাই, তাই স্বগৃহেই ঠাকুরের ছবি ফুল দিয়া সাজাইয়াছিলেন। ঠাকুর সব শুনিয়া সমীপস্থ মাস্টার মহাশয়কে ইঙ্গিতে বলিলেন, আহা, কি ভক্তি! শ্রীরামকৃষ্ণের রসোদ্দার সুরেন্দ্রের দানের পরিমাণ কিরূপ ছিল তাহা কেহ স্পষ্টত লিখিয়া রাখেন নাই। তবে প্রবন্ধের প্রারম্ভে লীলা প্রসঙ্গের যে বাক্যগুলি উদ্ধৃত হইয়াছে, পাঠক উহা হইতে কতক বুঝিতে পারিবেন। আর একটা অস্পষ্ট ইঙ্গিতের উল্লেখ করিলেও মন্দ হইবে না। কথামৃতে ২/২৭/১, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা ১০৬০ আছে, সুরেন্দ্র একটু অভিমানী। ভক্তেরা কেহ কেহ বাগানের খরচের জন্য বাহিরের ভক্তদের কাছে অর্থ সংগ্রহ করিতে গিয়াছিলেন, তাই বড় অভিমান হইয়াছে। সুরেন্দ্র বাগানের অধিকাংশ খরচ দেন। মনে রাখিতে হইবে যে তখন নগদ মাসিক প্রায় ২০০ টাকা ব্যয় হইত। এই মোটা খরচ দেওয়া ছাড়াও ঠাকুরের ছোটখাটো সুখ সুবিধা বিধানে সুরেন্দ্রবাবু সর্বদা মুক্ত হস্ত ছিলেন। কখনো হয়তো উত্তাপ নিবারণের জন্য খসখসের পর্দা কিনিয়া আনিতেন, কখনো সেবার জন্য ফল প্রভৃতি লইয়া আসিতেন, আবার কখনো মাল্লাদি দ্বারা ঠাকুরের শ্রীঅঙ্গকে মনের সাথে সাজাইতেন। উদার হৃদয় সুরেন্দ্রের পরবর্তীকালের মহাপ্রাণতার একটি নিদর্শন স্বামীজির পত্রাবলিতে ৫১ নম্বর পত্র, পৃষ্ঠা ৪৫ লিপিবদ্ধ আছে। তিনি লিখিয়াছেন, পূর্বোক্ত দুই মহাত্মার, সুরেন্দ্র ও বলরামের নিতান্ত ইচ্ছা ছিল যে গঙ্গা তীরে একটি জমি ক্রয় করিয়া তাঁহার শ্রীরামকৃষ্ণের অস্থি সমাহিত করা হয়, এবং সুরেশ অর্থাৎ সুরেন্দ্রবাবু তজ্জন্য ১,০০০ টাকা দিয়াছিলেন এবং আরও অর্থ দিবেন বলিয়াছিলেন। যাহা হোক, আমরা শ্রীরামকৃষ্ণের লীলাকালী ফিরিয়া যাই। আপন বুদ্ধি ও সামর্থ্য অনুযায়ী শ্রীরামকৃষ্ণের ভাবরাশিকে রূপ প্রদান করিতে সুরেন্দ্র অগ্রণী ছিলেন। মনমোহন ও রামচন্দ্রের পরামর্শক্রমে তিনি সর্বধর্ম সমন্বয়ের দ্যোতক একখানি চিত্র আঁকাইয়াছিলেন। উহাতে শিব মন্দির, মসজিদ ও গির্জার সম্মুখে যীশু, শ্রীচৈতন্য প্রভৃতি অবতার পুরুষ বা বিভিন্ন সম্প্রদায়ের আচার্যগণ রহিয়াছেন এবং নৃত্য, বাদ্য ইত্যাদি সহকারে আনন্দ প্রকাশ করিতেছেন। অপর পার্শ্বে পরমহংসদেব দাঁড়াইয়া কেশবচন্দ্রকে সেই অপূর্ব মিলনোৎসব দেখাইতেছেন। এই প্রকার গম্ভীর ভাবব্যঞ্জক চিত্র দর্শনে কেশবচন্দ্র পরমপ্রীত হইয়া সুরেন্দ্রকে পত্র দ্বারা জানাইয়াছিলেন, যাহার দ্বারা এই ছবির ভাব বাহির হইয়াছে তিনি ধন্য। মনমোহন ও রামচন্দ্রের সহায়তায় সুরেন্দ্র সর্বধর্ম সমন্বয়ের একটি প্রতীকও নির্মাণ করাইয়াছিলেন। উহাতে বৈষ্ণবদের খুন্তি, খ্রিস্টানদের ক্রস, মুসলমানদের পাঞ্জা ইত্যাদি মিলিত হইয়াছে। কেশববাবু ওই সম্মিলন প্রতীকটি লইয়া একবার নগর কীর্তনে বাহির হইয়াছিলেন। সুরেন্দ্রের আরেকটি অবদান শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবের প্রবর্তন। ভক্ত মনমোহন গ্রন্থে ৮০ পৃষ্ঠা মনমোহন বলিতেছেন, মহাত্মা সুরেন্দ্রনাথের যত্নে এবং ব্যয়ে ১৮৮১ খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির দিন প্রথম শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব সংস্থাপিত হয়।
আমরা সেই দিবস কয়েকটি মাত্র বন্ধুবান্ধব সম্মিলিত হইয়া দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণোৎসব করি। প্রথম ও দ্বিতীয় বৎসর উক্ত উৎসবের সমুদয় ব্যয়ভার ভক্ত সুরেন্দ্রনাথ বহন করিয়াছিলেন, কিন্তু তৃতীয় বর্ষ হইতে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর প্রস্তাব মতো সকলে কিছু কিছু দিতে লাগিলেন। তাহা হইলেও ভক্ত সুরেন্দ্রনাথই সেই মহোৎসবের প্রাণস্বরূপ ছিলেন। অধিকাংশ ব্যয়ভার তিনিই বহন করিতেন। ঠাকুরের হয়তো ইচ্ছা ছিল না যে তাঁহার রসদদারগণ দীর্ঘজীবী হন। তাই 1890 খ্রিস্টাব্দের 25শে মে অর্থাৎ 12ই জ্যৈষ্ঠ 1297 রাত্রে অনুমান 40 বৎসর বয়সে সুরেন্দ্রনাথ স্বকার্য সমাপনান্তে অভীষ্টলোকে চলিয়া যান।